হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে স্পেশাল কুলের চাটনি নিয়ে। এই কুলের চাটনিটা রাঙা আলু দিয়ে বানানো হয়েছে। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে এই কুলের চাটনিটা হবেই, তাই এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো তাহলে দেখা যাক এই কুলের চাটনিটা কিভাবে বানিয়েছি আমি। এখানে আমি 250 গ্রাম পাকা কুল নিয়েছি আর নিয়েছি রাঙা আলু। এই কুলগুলো প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কুলের যে বোটাগুলো, এগুলো সবগুলোই কিন্তু আমি বোটাগুলো ছাড়িয়ে নেব। চাটনির মধ্যে কুলগুলো যখন মুখে পড়বে তখন যদি বোটাগুলো থাকে খেতে ভালো লাগবে না, তাই প্রতিটা কুলেরই কিন্তু বোটাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের রাঙা আলু, একে মিষ্টি আলুও বলে থাকে অনেকে। এই রাঙা আলু খেতে খুবই মিষ্টি হয়, তাই এর নাম মিষ্টি আলু। আমি রাঙা আলুর খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এই রাঙা আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, একদম ছোট ছোট করে নেব। সরস্বতী পুজোর দিন এই চাটনিটা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকি আমরা। কথায় বলে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, তাই সরস্বতী পূজার দিনই প্রথম এই কুলের চাটনিটা খাওয়া হয়, তারপরে কুল খাওয়া শুরু হয়। দেখো একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। এবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু যখন এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব, নইলে পুড়ে যাবে। দেখো একটু যখন লাল লাল হয়ে গেছে আর গন্ধটাও সুন্দর বেরিয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে গুঁড়িয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে এতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম, আর দিলাম 1 চামচ 5 ফোড়ন। একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি রাঙা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একই সঙ্গে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 2 আমি একটু ভেজে নেব। এদিকে আমি ভাজা মশলাটা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ। একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, এটা মোটামুটি একটু ভাজা হলেই হবে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলটা দিতে হবে। আমি একটা মাঝারি সাইজের 1 বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে। এবারে গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দেব, এটা সেদ্ধ হওয়া অবধি। 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে দিলাম, দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা।
রাঙা আলুগুলো একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আমি এখানে চিনির ব্যবহার করছি না, আমি গুড় দিয়ে চাটনিটা করব। এখানে কিন্তু চিনি দিয়েও করা যায়, আমি গুড় দিয়েই করছি। চাটনির সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকেই আমি 1 চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে চাটনিতে গন্ধটা সুন্দর একটা ছাড়বে। দেখো ভাজা মশলাটা দিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চাটনি একদম রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি চাটনিটা। দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা, দেখলেই জিভে জল চলে আসবে। একদম রেডি আমাদের রাঙা আলু দিয়ে কুলের চাটনি। এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।